আপনার পেজ বা প্রোফাইলের মনিটাইজেশন ধরে রাখতে আপনি প্রতিদিন অন্তত আপনার এই ৬ টি কাজ বা ৬ টি সেটিংস কিন্তু আপনাকে চেক করতে হবে। ১ম এ আপনার 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে পেজ বা প্রোফাইল সেই আইডিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি পেয়ে যাবেন যে রিলস যে অপশনটা সেই অপশনটায় আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে পেয়ে যাবেন এই যে নিডস রিভিউ সেটার উপর আপনি একটা ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার যে ভিডিওগুলা সমস্যা আছে অথবা যে ভিডিওতে মিউজিকের সমস্যা আছে সেই ভিডিওগুলা কিন্তু এখানে শো করবে। আমার যেহেতু দেখাইতেছে না তাহলে আমার সেই রকমের কোনো ইস্যু বা এরকমের ভিডিও কিন্তু আমার পেজ বা প্রোফাইলে নাই। আপনাদের যদি থাকে তাহলে কি করবেন? খুব সহজে এখান থেকে সেটা ডিলিট করে দিবেন। আপনাদের যদি মিউজিকের সমস্যা হয় তাহলে কিন্তু সেই মিউজিকও এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন। আপনি চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে সর্বপ্রথম দেখতেছেন যে সবুজ চিহ্নটা এটা যদি আপনার থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজ বা প্রোফাইল ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি চলে যাবেন। যদি আপনার মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু আপনি এই সেটিংসে দেখবেন এখানে কি আছে। এখানে যদি আপনার মনিটাইজেশন থাকে আপনি সেই মনিটাইজেশন উপর একটা ক্লিক করবেন। হতে পারে সেটা আপনার অ্যাডভান্স রিলস, ইনস্টিমেট অথবা আপনার কনটেন্ট মনিটাইজেশন। তারপরে এখানে দেখবেন এখানে কোনো কিছু আছে কিনা। কোনো ইস্যু থাকলে কিন্তু এখানে শো করবে। পলিসি ইস্যু থাকলে এখানে শো করবে। আপনার মনিটাইজেশন এ কোনো সমস্যা থাকলেও কিন্তু এখানে শো করবে। তারপরে এখান থেকে আপনি চলে যাবেন আপনার স্টারে আপনার প্রত্যেকটা মনিটাইজেশন এ কিন্তু আপনি এভাবে ক্লিক করে দেখবেন যে আপনার মনিটাইজেশন এ কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে সেগুলো কিন্তু এখানে লেখা থাকবে। তারপরে এখান থেকে আপনি ব্যাক চলে যাবেন। এখান থেকে সাপোর্ট এ ক্লিক করবেন। সাপোর্ট এ ক্লিক করার পরে এখান থেকেও কিন্তু আপনি দেখতে পারবেন যদি আপনার ওরকমের হয় তাহলে এখান থেকেও আপনি দেখে নিবেন আপনার সাপোর্ট এ কোনো কিছু সমস্যা আছে কিনা। এখানে যে আমার দেখেছেন পে আউট হোল্ড আমার পে আউট কিন্তু হোল্ড করা আছে। আপনাদের যদি এরকমের হোল্ড করা থাকে তাহলে আপনারা কিন্তু এখান থেকে দেখে নিবেন। এখনো কিন্তু আমার পে আউটটা হোল্ড করা আছে। এই যে ১৬ তারিখ পর্যন্ত। ঠিক আছে? আপনাদের যদি এরকমের থাকে তাহলে কিন্তু সেটা দেখাবে। তারপরে আপনারা এরপরে আপনি আবার 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট সেটার উপর আপনি ক্লিক করবেন। তারপরে আপনার সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার তারপরে এখান থেকে আপনি সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে প্রথম হচ্ছে রিপোর্ট অ্যাপ আপনার পেজে কোনো সমস্যা হলে কিন্তু এখানে শো করবে। দেখেন আমার কোনো কিছু নাই। তারপরে নিচেরটায় ইওর অ্যালার্টে ক্লিক করবেন। এখানে যদি কোনো ভিডিওতে সমস্যা হয়, কোনো পোস্টে সমস্যা হয় সেগুলা কিন্তু অটোমেটিক এখানে এসে জমা আসবে। অটোমেটিক এখানে কিন্তু জমা হবে সেখান থেকে যদি আপনি সেটা ডিলিট করে দেন তাহলে কিন্তু সলভ হয়ে যাবে। মূল আইডিতে আগে ডিলিট করে এখান থেকে তারপরে ডিলিট করতে হবে। এভাবে যদি আপনি প্রতিদিন এই ৬ টি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন এর সমস্যা হবে না ইনশাআল্লাহ। যদি তাৎক্ষণিকভাবে আপনার কোনো সমস্যা হয় সেটা যদি আপনি দেখার সাথে সাথেই সেগুলো যদি আপনি ডিলিট করে দেন, তাহলে কিন্তু ওরকমের আপনার মনিটাইজেশন এ এফেক্ট বা মনিটাইজেশন এর সমস্যা হবে না। অবশ্যই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে।